হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আগের ভিডিওতে আমরা পাইথনের ডেটা টাইপসগুলো সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা নিয়েছিলাম। আজকে আমরা পাইথনের নিউমেরিক ডেটা টাইপসগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। আজকে আমরা নিউমেরিক ডেটা টাইপসে টাইপ কনভার্সন দেখব, যে আমরা কিভাবে একটি ডেটা টাইপস থেকে অন্য ডেটা টাইপসে আমরা কনভার্ট করতে পারি, এবং এই কনসেপ্টগুলোকে আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা জানি পাইথনে তিনটি নিউমেরিক ডেটা টাইপস রয়েছে। একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে কমপ্লেক্স। ওকে, এখানে আমাদের খেয়াল করতে হবে যে আমি এখানে যে হ্যাশ দিয়েছি এটা হচ্ছে কমেন্টস করার জন্য, অর্থাৎ এগুলো হচ্ছে কোনো রান করলে আমরা কোনো কিছু আউটপুট পাবো না, অর্থাৎ হচ্ছে এগুলো ইনএক্টিভ কোড। ওকে, সো আমি যদি এটাকে রান করি তাহলে আমাদের কিন্তু কোনো আউটপুট আসবে না। ওকে, সো আমাদের কোনো আউটপুট নাই, কারণ এগুলো হচ্ছে ইনএক্টিভ কোড, অর্থাৎ আমরা কমেন্টসের মাধ্যমে একটা কোডের ডকুমেন্টেশন করতে পারি। সো আমি জাস্ট এখানে এই হ্যাশট্যাগের মাধ্যমে আমি যেসব টেক্সট লিখবো সেগুলো হচ্ছে কমেন্টস করার জন্য, অর্থাৎ বোঝানোর জন্য। সো এই কমেন্টস নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সো আপাতত আজকে বুঝি যে হ্যাশট্যাগের মাধ্যমে আমরা যদি কোনো টেক্সট লিখি সেগুলো কোনো আউটপুটে আসবে না, সেগুলো জাস্ট একটা কমেন্টস। ওকে, সো এখন আমরা দেখি যে আমাদের ইন্টিজার, ফ্লোট এবং কমপ্লেক্স নাম্বার সম্পর্কে আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। ইন্টিজার নাম্বার কি? ইন্টিজার নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা। সো আমি একটি ভেরিয়েবল নিলাম নাম আন্ডারস্কোর ইন্ট নামে, এবং আমি এখানে 12 রাখলাম। সো তাহলে এটা একটি পূর্ণ সংখ্যা হলো, এবং আমরা এই নাম আন্ডারস্কোর ইন্ট এই ভেরিয়েবলটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল। সো আমি যদি এটাকে প্রিন্ট করি, সাপোজ আমি প্রিন্ট করব নাম ইন্ট এবং এটা টাইপটাকে। ওকে, সো আমি যদি এটাকে রান করি এখন, তাহলে আমরা পাবো কি? আমরা এই 12টাকে ইন্টিজার টাইপের আমরা পাচ্ছি। ওকে, ঠিক তেমনি আমাদের ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে আমরা যদি নাম আন্ডারস্কোর ফ্লোট নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সাপোজ আমরা নিলাম 12.5। সো এটা হচ্ছে দশমিক সংখ্যা। সো এই দশমিক সংখ্যা যদি আমরা রাখতে চাই কোনো একটা ভেরিয়েবল, তখন সেই ভেরিয়েবলটা একটা ফ্লোটিং টাইপের ভেরিয়েবল হয়ে যায়। ওকে, সো এটাকে যদি আমরা এখন জাস্ট এটাকে রান করি আমরা, সো এটাকে আমি জাস্ট প্রিন্ট করি। সো এটা ফ্লোট এবং এখানে ফ্লোট। সো এটা হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট। আমরা যদি রান করি এখন, তাহলে দেখবো যে আমাদের এটা বলতেছে এটা ফ্লোটিং পয়েন্ট। এখন আমরা ফ্লোটিং পয়েন্টে আমরা এক্সপোনেনশিয়াল ভ্যালু রাখতে পারি। যেমন আমরা সাপোজ নাম ফ্লোট 1 নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং এখানে আমি রাখতে চাচ্ছি সাপোজ 1 এক্সপোনেনশিয়াল 1। সো এটার মানে কি? এটার মানে হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 1। ওকে, এটার মানে, সো এটার ভ্যালুটা কত হবে? 10। ওকে, সো এটাকে যদি আমি রান করি, সাপোজ আমি এটাকে কপি করলাম এবং জাস্ট পেস্ট করে দিই, এবং আমি এই 14 নাম্বারটাকে আমি রান করতেছি। ওকে, সো আমাদের এখানে এক্সপোনেনশিয়াল ভ্যালুটা আমাদের প্রিন্ট হবে। সো এটা ভ্যালু হচ্ছে 10। ওকে, সো 10 আসতেছে। সো আমরা কিন্তু এক্সপোনেনশিয়াল মানে আমরা কিন্তু চাইলে আরও অনেক বড় সংখ্যা আমরা প্রিন্ট করতে পারি। সো আমার 10 টু দি পাওয়ার 10 যদি হয়, তাহলে কত হবে? অনেক বড় একটা সংখ্যা হবে। সো আমরা এটাকে দেখি কত হয়। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অনেক বড় একটা সংখ্যা আমাদের প্রিন্ট হয়েছে। তাহলে আমরা ফ্লোটিং পয়েন্টে আমরা এক্সপোনেনশিয়াল ভ্যালু রাখতে পারছি। সো আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এর মাধ্যমে আমরা এক্সপোনেনশিয়াল বোঝাচ্ছি। সো আমরা চাইলে এখানে নেগেটিভ নাম্বার রাখতে পারি। সাপোজ আমরা -3 যদি দিই, তাহলে আমাদের এটার ভ্যালুটা কত হবে? সো এখানে 10 টু দি পাওয়ার -3। সো আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে 2টা শূন্য, তারপরে 1 আসতেছে। সো এইভাবে আমরা এক্সপোনেনশিয়াল ভ্যালুর মাধ্যমে আমরা অনেক বড় এবং অনেক ছোট সংখ্যা আমরা রাখতে পারি ফ্লোটিং পয়েন্টে। তো আশা করি আমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। এবং যখন আমরা 12.5 রাখছি, তখন কিন্তু এই ভেরিয়েবলটা অটোমেটিক আমাদের টাইপ কনভার্সন হচ্ছে। সো এখানে এটা অটোমেটিক বুঝে নিচ্ছে যে এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। সো এটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সন। ওকে, সো আমরা যদি এটাকে নাম দিই, সো এটা হচ্ছে ইমপ্লিসিট। এখন আমরা দেখি যে কিভাবে আমরা এক্সপ্লিসিট ভাবে টাইপ কনভার্সন করতে পারি, অর্থাৎ আমাদের ইন্টিজার নাম্বারটাকে আমরা যাচ্ছি ফ্লোটিংয়ে কনভার্ট করতে। সো এটা কিন্তু এখন ইন্টিজার একটি নাম্বার। সো এটাকে আমি এখন ফ্লোটে কনভার্ট করব। তাহলে আমাদের ফ্লোট নামে একটি ফাংশন রয়েছে। সো এটা যদি আমরা এভাবে ফ্লোট ফাংশনের মাধ্যমে দিয়ে দিই, তাহলে এটি কিন্তু এখন ইন্টিজার ছিল, তাই না? এখন আমরা এটাকে ফ্লোটে কনভার্ট করছি। তাহলে আমরা এই ফ্লোট ফাংশনের মাধ্যমে এই 12টাকে আমরা 12.0-তে কনভার্ট করতে পারবো। ওকে, সো আমি যদি এটাকে এখন রান করি, তাহলে আমাদের এটা 12.0 হয়ে গেল, এবং এটা একটা ফ্লোটিং পয়েন্টে কনভার্ট হয়ে গেল। তো এটাকে আমাদের বলা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন।
অর্থাৎ আমাদের এটি বাই ডিফল্ট ছিল ইন্টিজার, কিন্তু এটাকে আমরা কনভার্ট করলাম কি ফ্লটে। ঠিক তেমনি আমরা এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারটাকে আমরা যদি ইন্টিজারে কনভার্ট করতে চাই তাহলে আমরা কি করব, ইন্ট ফাংশনের মাধ্যমে আমরা এটাকে কনভার্ট করতে পারি। ওকে, সো আমরা যদি এটাকে দেখি এখন ফার্স্টে, তাহলে আমাদের ইন্টিজারের ক্ষেত্রে কি করে, আমাদের শুধু পূর্ণ সংখ্যা আসবে, কোনো দশমিক সংখ্যা থাকবে না। সো আমাদের এই দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো বাদ পড়ে যাবে। সো এটা আমরা শুধু পাবো 12। ওকে, সো আমি যদি রান করি তাহলে দেখবো যে আমরা এখানে 12.0 পেয়েছি ফার্স্টের এটাতে। তারপরে আমরা পাচ্ছি কি ইন্টিজার নাম্বার। সো এটা কিন্তু এটা কিন্তু এখন 12 হয়ে গেছে এবং আমাদের এটা কিন্তু ইন্টিজার নাম্বারে কনভার্ট হয়ে গেছে। এখানে কিন্তু আর 0.5টা আর নাই। তারপর আমাদের এটা কিন্তু ফ্লোটিংয়ে আছে এখনো। সো আমাদের এটা ফ্লোটিংয়ে আমাদের কনভার্ট হয়েছে। সো এটাকে যদি এখন আমরা ইন্টিজার করতে চাই তাহলে আমরা কি করব, ইন্ট লিখব এবং আমরা এখানে ফাংশনটার মাধ্যমে আমরা ইন্টিজারে কনভার্ট করতে পারবো। ফ্লোটিং পয়েন্টে এটা কি মান ছিল 0.001। তাহলে আমরা যখন ইন্টিজারে কনভার্ট করছি তখন কিন্তু এই দশমিকের পরে যে নাম্বারগুলো ছিল সেগুলো বাদ পড়ে যাবে। তাহলে আমাদের আউটপুট কি আসবে, 0। ওকে, সো আমি এটাকে রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আউটপুট আসছে 0। তাহলে এভাবে আমরা এক্সপ্লিসিটভাবে টাইপ কনভার্সন করতে পারি ইন্টিজার থেকে ফ্লোটে এবং ফ্লোট থেকে ইন্টিজারে। কিন্তু যখন আমরা ফ্লোট থেকে ইন্টিজারে কনভার্ট করছি তখন কিছু প্রবলেম আছে। সো এই ক্ষেত্রে আমাদের ইন্টিজারের ক্ষেত্রে কি করতেছে, আমাদের শুধু এই দশমিকের আগে যে অংশটা সেটা শুধু থাকছে এবং দশমিকের পরে সবকিছু কিন্তু মুছে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা শুধু 0 পাচ্ছি এখানে। আর আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে ফ্লোটিং পয়েন্টে আমরা অনেক বড় সংখ্যা রাখতে পারি, কিন্তু ইন্টিজারে কিন্তু আমরা অনেক বড় সংখ্যা রাখতে পারবো না। সেক্ষেত্রে আমাদের ওভারফ্লো আসতে পারে। যেমন আমরা যদি এই এক্সপোনেনশিয়াল ভ্যালুটাকে আমরা যদি 100 করে দিই তাহলে কিন্তু আমাদের অনেক বড় একটি সংখ্যা হবে, সেটা আমরা হয়তো ইন্টিজার রাখতে পারবো। সাপোজ আমরা যদি এটাকে রান করি, সো এটাকে ইন্টিজারে কনভার্ট হবে, কারণ এটুকু সংখ্যা পর্যন্ত আমাদের সাপোর্ট করবে ইন্টিজার। কিন্তু আমরা যদি আর একটু বড় করে দিই, সাপোজ এইটা, সো 10⁻1000। সো এই ক্ষেত্রে যেমন এটা 10⁻1000 হয়, সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এরর আসবে, ইন্টিজার নাম্বার আমাদের সাপোর্ট করবে না এত বড় পাইথনে। সো আমরা দেখবো যে আমাদের ওভারফ্লো এরর আসতেছে। সো এটা আমাদের বলতেছে ওভারফ্লো এরর। সো এই ক্ষেত্রে আমাদের এটা একটা ইনফাইনাইট নাম্বার হয়ে যাচ্ছে। সো এই জন্য আমাদের কিন্তু ইন্টিজারে কনভার্ট করা সম্ভব হচ্ছে না। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা অনেক বড় সংখ্যা আমরা ইন্টিজারে কনভার্ট করতে পারবো না। সো আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো ওকে, তাহলে আমরা এখন যদি এটাকে রান করি তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের এটা ইন্টিজারে কনভার্ট হতে পারবে যেহেতু এটা একটা ছোট সংখ্যা আমরা নিয়েছি। এখন আমরা দেখি যে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে, সো আমরা একটি ভেরিয়েবল নেই নাম কমপ্লেক্স নামে, এবং এখানে আমি একটা কমপ্লেক্স নাম্বার রাখি 2 + 4j। সো এটাকে যদি আমরা এখন প্রিন্ট করি, ওকে, তাহলে আমরা দেখবো যে এটা একটি কমপ্লেক্স নাম্বার। সো আমি এটাকে রান করি যদি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 2 + 4j হচ্ছে একটি কমপ্লেক্স নাম্বার। এখন যদি আমরা এই কমপ্লেক্স নাম্বারটাকে যদি আমরা ফ্লোটে অথবা ইন্টিজারে কনভার্ট করতে চাই তাহলে কিন্তু আমরা এই ফাংশনের মাধ্যমে করতে পারবো না। যেমন এখন যদি আমরা এখানে ইন্ট লিখি তাহলে কিন্তু আমাদের এরর দেখাবে, কারণ এখানে আমাদের একটি ইমাজিনারি নাম্বার রয়েছে। ওকে, আমাদের এরর দেখাচ্ছে। ঠিক তেমনি আমাদের যদি ফ্লোটে করতে চাই তাহলে আমাদের এটা সম্ভব না। ওকে, সো এই ক্ষেত্রে আমরা শুধু এই নাম্বারটা অথবা এই 4টাকে, এই দুটো রিয়েল নাম্বারকে আমরা করতে পারবো, কিন্তু আমরা এই ইমাজিনারি নাম্বারের কারণে আমরা এটাকে সরাসরি ফ্লোটে কনভার্ট করতে পারছি না। সো আমরা যদি শুধু 2কে আমরা কনভার্ট করতে চাই ফ্লোটে তাহলে আমরা পারবো। যেমন আমরা নাম _complex.real এইটার মাধ্যমে আমরা পাবো এই ভ্যালুটাকে। সো আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমরা শুধু 2টাকে পাবো। সো আমি এটাকে ইনঅ্যাক্টিভ করে দিই, তাহলে আমরা দেখবো যে শুধু 2 এই ভ্যালুটাকে পাবো। সো আমরা এই যে 2 পাচ্ছি এখানে। সো আমরা ফ্লোটিং পয়েন্ট হিসেবে এই রিয়েল নাম্বারটাকে পাচ্ছি। ঠিক আমরা যদি এই ইমাজিনারি নাম্বারটাকে আমরা রিয়েল নাম্বারটাকে যদি আমরা আনতে চাই, সো আমরা ইমেজ এই প্রপার্টিসের মাধ্যমে আমরা এই 4টাকে পেতে পারি। ওকে, 4টাকে পেলাম। সো তখন আমরা এটাকে কনভার্ট করতে পারবো। সো এখন আমরা যদি এটাকে ফ্লোটে কনভার্ট করতে চাই তাহলে আমরা পারবো, কারণ এটা অলরেডি ফ্লোটেই আছে। সো আমাদের এখানে ফ্লোটে কনভার্ট করে কিছু নাই, কিন্তু আমাদের এইটা টাইপটা আমাদের দেখাবে। সো আমি যদি এখন টাইপটাকে নিয়ে আসি
এবং এটাকে আমি যদি আমার একটা ভেরিয়েবলে রাখি, ওকে, এখন আমরা এটাকে যদি আমরা টাইপ দেখি তাহলে আমরা দেখবো যে এটা ফ্লোটে কনভার্ট হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি এটা ফ্লোটে কনভার্ট হয়েছে। সো এটাকে যদি আমরা ইন্টিজারে নিয়ে আসি তাহলে আমরা দেখবো এটা ইন্টিজারে কনভার্ট হয়েছে। ওকে, তাহলে কোনো একটি আমরা কমপ্লেক্স নাম্বারকে আমরা সরাসরি ইন্টিজার অথবা ফ্লোটে নিতে পারবো না। আমরা চাইলে এইভাবে রিয়েল অথবা ইমেজ এই দুইটা প্রপার্টিজের মাধ্যমে আমরা এই দুইটা রিয়েল নাম্বারকে আমরা সেপারেট করতে পারি, তারপরে আমরা সেটাকে কনভার্ট করতে পারি। এখন যদি আমরা একটি ফ্লোট নাম্বার অথবা ইন্টিজার নাম্বারকে কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করতে চাই তাহলে আমরা কমপ্লেক্স ফাংশনের মাধ্যমে সেটা করতে পারি। সো আমি এটাকে জাস্ট আগের মতো করে নিই। ওকে, এখন আমরা এখানে চাচ্ছি যে আমরা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করতে, তাহলে আমরা সেটা পারবো এইভাবে কমপ্লেক্স ফাংশনের মাধ্যমে। এবং আমরা সাপোজ 2 দিলাম, তাহলে আমাদের 2 + 0j নামে একটি কমপ্লেক্স নাম্বার ক্রিয়েট হবে। সো আমরা দেখতে পাচ্ছি 2 + 0j। সো এখানে যদি আমরা 8টা সংখ্যা দিয়ে দিই তাহলে আমাদের 2 + 3j আমাদের কমপ্লেক্স নাম্বার ক্রিয়েট হবে। সো আমরা দেখতে পাচ্ছি 2 + 3j। সো এইভাবে আমরা কোনো একটি ইন্টিজারকে আমরা কমপ্লেক্স নাম্বার কনভার্ট করতে পারি, আবার আমরা ফ্লোটিং পয়েন্টকেও করতে পারি। সো আমরা যদি এইভাবে দেই তাহলে আমাদের 2.5 + 3j এভাবে আমরা কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করতে পারি। তাহলে আমরা 3টি ফাংশন জানলাম, একটি হচ্ছে ইন্ট, আরেকটি হচ্ছে ফ্লোট, আরেকটি হচ্ছে কমপ্লেক্স। ইন্টিজারের মাধ্যমে আমরা ইন্টিজার নাম্বারে কনভার্ট করতে পারি ইন্ট ফাংশনের মাধ্যমে, ফ্লোটের মাধ্যমে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারে আমরা কনভার্ট করতে পারি, কমপ্লেক্সের মাধ্যমে কমপ্লেক্স নাম্বারে আমরা কনভার্ট করতে পারি। এবং আমরা স্ট্রিং থেকেও কিন্তু ইন্টিজারে কনভার্ট করতে পারি এবং ফ্লোটে কনভার্ট করতে পারি, সেটা আমরা পরবর্তীতে দেখব যখন আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করব। এছাড়াও নিউমেরিক ডাটার আরও কিছু মেথড রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এবং আমরা নেক্সট ভিডিওতে দেখব যে অ্যারিথমেটিক অপারেটরগুলো কী এবং সেগুলো নিয়ে আমরা কীভাবে নিউমেরিক ডাটার সাথে কাজ করতে পারি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।